ভাই ধোঁকা দেওয়ায় ছোট ভাইকে জোরপূর্বক ভাবে বিয়ে করলাম তাকে কষ্ট দেওয়ার জন্য। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় সে বলেছিল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, কিন্তু আজকে পরিস্থিতির কারণে সে আরেকটা মেয়েকে বিয়ে করতেছে এবং বলতেছে সে নাকি অনেক কুটিপুতি এবং সে বড় লোক ঘরের মেয়ে, তাকে বিয়ে করলে তার জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে। আমাকে বিয়ে করলে আমি কি দিতে পারবো? তার জন্য আমি 7টা বছর নষ্ট করেছি, তার পিছনে ঘুরেছি। আমার ঘরে সৎ বাবা, আমার বাবা অনেকবার বলেছিল আমাকে বিয়ে দিয়ে দিবে, যেহেতু সৎ বাবার সংসারে থাকি সে চায় না আমি তাদের সংসারে থাকি, তারা চায় আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে। আমি আমার সৎ বাবাকে বলেছিলাম আমি যদি বিয়ে করি এই ছেলেটাকে বিয়ে করব, এই ছেলে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আমার সৎ বাবা বলেছিল ঠিক আছে তুমি সময় নাও, কিন্তু এই ছেলেটাকে বিয়ে করতে হবে। এখন এমন পর্যায়ে এসে সে যখন আমাকে না করলো, আমাকে বিয়ে করতে পারবে না, তখন আমার রাগটা আরো চেপে গেল। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম তুমি যখন আমাকে বিয়ে করবে না আমি তোমার পরিবারের বউ হয়ে যাবে এবং তোমার ছোট ভাইয়ের বউ হয়ে যাবে। তার ছোট ভাই একদিন আমাকে বলেছিল আপনার যদি কোনোদিন কোনো সমস্যা হয় আমার কাছে আসেন, আমি হেল্প করবো। এরপর তার ছোট ভাইকে কল দেয়, ছোট ভাইকে কল দিয়ে সবকিছু খুলে বলি, খুলে বলার পর সাথে সাথে তাকে বলি আমাকে বিয়ে করার জন্য। প্রথমত সে রাজি হচ্ছিল না, এরপর জোরাজুরি করার পর সে রাজি হয়। এরপরে আমরা দুজনে উঠে গিয়ে বিয়ে করলাম। বিয়ে করে সে যখন বাড়িতে নিয়ে গেল তার মা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তার বাবা বলল তুই কি বিয়ে করেছিস? তখন বললো হ্যাঁ বাবা আমি বিয়ে করেছি। তখন বললো তুই এই মেয়েটাকে চিনিস? আমি বললো যে হ্যাঁ আমি চিনি। এভাবে কেটে গেল। প্রথমত তার মেয়ে মা মানতে চাইছিল না, তার মা আমাদের সাথে অনেক রাগারাগি করতো এবং আমাকে অনেক গালাগালি করতো এবং অনেক খারাপ মন্তব্য করতো, কিন্তু আস্তে দিন যত যাচ্ছিল আমি চুপ থাকতাম, সবকিছু মেনে নিচ্ছিলাম। এভাবে দিন যখন 1 মাস হয়ে গেল তখন আমার দেখলাম যে আমার যে বয়ফ্রেন্ড ছিল সে একদিন বাড়িতে আসলো, কারণ সেও বিয়ে করেছে, নতুন তার সংসার হয়েছে। আসার পর সে আমাকে দেখে চমকে উঠলো, বলো তুমি এই জায়গায়? তখন আমি বললাম আমি তোমাকে বলেছিলাম না তোমার জীবনটা নরক করে দিবে, এই জন্য আমি তোমার ছোট ভাইকে বিয়ে করে এই বাড়িতে এসেছি। সাথে সাথে তার ছোট ভাইয়ের সাথে কথা বলো। তখন বলো কি রে তুই না জানতি এটা আমার গার্লফ্রেন্ড, তুই একে কেন বিয়ে করেছিস? সে তখন বলো আমি জানতাম তোমার গার্লফ্রেন্ড, এই জন্যই বিয়ে করেছি। তুমি ওকে কেন ঠকিয়েছো? তুমি টাকার লোভে যাকে ঠকিয়েছো আমি তাকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে এসেছি। আমি তার জন্য আমার 7টা বছর নষ্ট করেছি তার পিছনে। তাকে আমি এতটাই ভালোবাসতাম, এতটা ভালোবাসার পরেও যখন সে লুবে অন্য কাউকে বিয়ে করে তখন আমি এটা কোনো মতেই মেনে নিতে পারতেছিলাম না। এভাবে আমাদের বিবাহিত জীবন 1 মাস তার ছোট ভাইয়ের সাথে আমার বেশ ভালোই কাটতেছিল। আমি যেহেতু অনেক লেখাপড়া করেছি আমার স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। এরপর আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম যে আমি একটা চাকরি করতে চাই। প্রথমত আমার শাশুড়ি রাজি হচ্ছিল না, পরে আবার আমার শ্বশুর বলে তুমি যেহেতু এত লেখাপড়া করেছো তাহলে একটা চাকরি নাও। এরপর আমি যখন একটা চাকরিতে ইন্টারভিউ দিতে যাই তখন আমার স্যালারি ধরে 30,000 টাকা। আমি যখন বাসায় এসে বলি আমার শাশুড়ি বলে 30,000 টাকার জন্য তোমার চাকরি করতে হবে না, যদি 50,000 টাকা হতো তাহলে আমরা চিন্তা করে দেখতাম। কিন্তু আমার শ্বশুরটা বেশ ভালো মানুষ ছিল, সে এক কথায় রাজি হয়ে গিয়েছিল এবং বলতেছিল ঠিক আছে বৌমা তুমি চাকরি করো, তোমার ভবিষ্যৎ গড়ো। এরপর আমি চাকরিতে জয়েন করলাম। চাকরিতে জয়েন করলে দেখলাম আমার শাশুড়ি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন চাকরিতে যাওয়ার সময় হয় সে তখন কাপড় এটা সেটা ধরিয়ে দিয়ে বলে তোমার চাকরিতে যেতে হবে না, ঘরের সংসার সামলাও। আমি রান্না বান্না বেশ ভালো পারতাম, ভালো মন্দ কোনো কিছু রান্না হলে আমার শাশুড়ি আমাকে বলতো রান্না করার জন্য, কারণ আমার হাতের রান্না নাকি তাদের ভীষণ মজা লাগতো। এভাবে চাকরি করতেছি, আমার হাজবেন্ড এখন ফ্রিল্যান্সিং করতেছে। এখন মোটামুটি আমাদের সংসারটা বেশ ভালোই চলতেছে। কিন্তু হ্যাঁ আমাকে যে ঠকিয়েছিল সে কিন্তু এখনো ভালো নাই, তার সাথে তার ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে। এখন সে ডালে খালে করতেছে, কারণ তার সাথে আমার 7 বছরের সম্পর্ক ছিল। শুধু আমি বলেছিলাম হে আল্লাহ তুমি তার জীবনটা ধ্বংস করে দাও, সে এখন ধ্বংসের পরিণত। এখন এসে আমার হাতে পায়ে ধরে এবং বলে তার ভাইকে ডিভোর্স দিয়ে যেন আমি তাকে বিয়ে করি। তাকে এক কথাই বলেছিলাম সেটা যেদিন চলে গিয়েছে সেদিন যদি তুমি আমার কাছে ফিরে আসছো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না।